ভালোবেসে করেছি বিয়ে দিন রাতে থাকি এই ভয়ে দাদা বইয়ের জ্বালায় এখন আমি জ্বলে বাজব না দেব গলায় দড়ি মরবো বলেছি মরবো আজকে কারোর বাবা 7 দিন আমার ঠেকাবে আর অফসাইড নতুবা সুইসাইড করে মরবো দাদা কী দিয়ে মরবো কী করে মরবো খুঁজে পাইনি কচি কাকি শেয়ার মেলা ছিল শেয়ার দড়ি খুললে চলে এই শেয়ার দড়ি দিয়ে একটা দেয়ালে 3 ইঞ্চি পেরে গায়ে বাঁধবো একটা নিজের গলায় জড়াবো যা হয় হবে আজকে যে দূর থেকে দেখবে মনে করো শালা দেয়ালে ভালোবাসা ক্যালেন্ডার ঝুলিয়ে ভালোবেসে করেছি বিয়ে দিন রাতে থাকি ভয়ে বইয়ের জ্বালায় এখন আমি জ্বলি বাজব না দেব গলায় দড়ি ও মা ও বাবা ও মা তোমরা দেখে যাও দাদা আমাদের বউ জবে থেকে বাড়িতে এসছে তার কোনো দিকের লক্ষ্য নেই শুধু একটাই তার নজর বাবা মা সম্পত্তি তার নামে লিখে দিতে হবে দাদা তোমরা বলতে পারো যে জায়গা জমিন বাবা মা তারা যদি না লিখে দেয় আমি কি করব সব সম্পত্তি তার নামে লিখে দিতে হবে 10 মাসের গর্ভবতী জিন্স পরে থাকে সব সম্পত্তি তার নামে লিখে দিতে হবে 10 মাসের গর্ভবতী জিন্স পরে থাকে দেখলে পাবে হাসি পুকুরে ফেলে বরশি দেখলে পাবে হাসি পুকুরে ফেলে বরশি বাতার হয়তো হবে না মরবো বলেছি মরবো ও মা ও বাবা ও মা তোমরা দেখতে যাও দাদা আমাদের বউ 10 মাসের গর্ভবতী এই অবস্থায় ডাক্তার বারবার বলেছে শিরিপোর্ট ভাঙবে না মাথার হরলিক্স খাবে আস্তে আস্তে পা ফেলবে প্রয়োজন হয় কোনো কিছু নড়াচড়া করবে না আর আমাদের বউ সে যা ড্যান্স সঙ্গে আমার জিনিস দাদা কি বলবো তার আমার কোনো কথা কেয়ার হয় না শুধু দাদা কি জিনিস কিভাবে আসছে তোমরা শুধু একটু দেখে যাও জায়গায় আমায় লিখে দিবি না হলে তোর মাথা খাবো স্বামী ও স্বামী 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 বলবো না আর বুকে উঠে নিচে করবো স্বামী ও স্বামী তুই জায়গায় আমায় দিবি বলে জায়গায় আমায় দিবি বলে এখনো তো দিই না রে স্বামী তোর বাবা যদি কিছু বলে মন্দির ধরে দেবো বেড়ে স্বামী তবুও যদি না দিতে তুই বাচ্চার এবার মাথা খাবো আমি ও আমি ও স্বামী ও স্বামী ও স্বামী 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 প্রাণের স্বামী ও স্বামী ও স্বামী ও স্বামী 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 প্রাণের স্বামী নি নি বাচ্চার নি চেয়ারে ড্যাং ড্যাং আসবে স্বামী স্বামী করতেছে তো বাচ্চার মনে পা মনে এবার বাঁকা হবে ও বাচ্চার যদি পা বাঁক ধরে ও মেশিন ভ্যানে ব্রেকে চাপ দিতে পারবে এ বসো কি করছিস আমি কে বসো আমি পশু ও তাহলে এপারের ইয়ং ছেলেটা তোমার পতি এই মুখ সামলে কথা বলবি গর্তে মুখ ঢুকিয়ে দেবো তোর নাম পশু তুই আমার পতি দুয়ে মিলে পশু নি সে বাচ্চার মাথা মানে ঘেঁটে ঘ হয়ে গেছে যে আরে দাদা ডাক্তার বারবার বলেছে আস্তে আস্তে পা ফেললে বেশি লাফালাফি করবে না যে আরে ড্যান্স হাঙ্গামা শুরু করেছে বাচ্চার মাথা মানে ঘেঁটে ঘ এই জায়গা লিখছে বল জায়গা তুই কি আমার নিজের সন্তান বেশি ধরে ধরে খালি মারতেছি মারবো আরো বেশি করে মারবো যতক্ষণ না জায়গা ততক্ষণ মারবো মারা কি তোর চেকটা তো গর্তে দে ঢুকি দে ঢুকি দে ঢুকি দে একবার বিদায় দেব ঘুরে আসি একবার বিদায় দেব ঘুরে আসি আমি হাসি মুখে ভুগব করতে দেখবে ভারতবাসী আমি হাসি মুখে ভুগব করতে দেখবে ভারতবাসী ঢুকি দে ঢুকি দে একবার বিদায় দেব ঘুরে আসি একবার বিদায় দেব ঘুরে আসি উঠে আয় আগে উঠে আয় ওই গর্তে যতগুলো পোকা থাকবে একটা একটা করে গুনে গুনে বের করবি গর্তে যদি থাকে পোকা আমি হব গর্তে রাজা বউ ওই গর্তে ঢুকবো বেরোবো দেখবে ভারতবাসী
একবার বিদায় দেব ঘুরে আসি, একবার বিদায় দেব ঘুরে আসি। ও মা গো, আজকে 7 বছর বিয়ে হলো, আমার এখন জায়গা নেই, ওদের ঘোড়া পাচ্ছি। তোর ঘোড়ার ছাড় মেটো ছাড়া, তোর ঘোড়ার ছাড় তোর বউ তোকে ধরে ধরে মারতে চা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছি। ঠিক আছে, আমি দোস্তির মতন জিজ্ঞেস করছি। এই যে তুমি আমার সত্যি সত্যি মারছো না ইয়ার কি করে মারছো? এই তুই আমার দেয়ার হলে নন্দাই হয়েছে রে, তোর সঙ্গে আমি ইয়ার কি করবো? তোর আমি সত্যিকারে মেরেছি। তাহলে ঠিক আছে, তুমি বেঁচে গেলে। তুমি খুব ভালো করেই জানো ইয়ার কি ফিয়ারকে আমি পছন্দ করি না। বলছে আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি রে বাবা, আমি কত কষ্ট সহ্য করে মানুষ করেছি। আয় খোকা আমার বুকে কে ডাকিছে মরে খোকা 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 বলে? জননী তুমি কিঞ্চিত অপেক্ষা করো জননী, তব সন্তান তব পক্ষে তিরিং তিরিং করে চলে গেছে। জননী তুমি দাঁড়াও জননী, আমি আসছি। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই বৌমা আমাকে ভাবে সে নিজের ছেলে। আমি ওকে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছি, আর এখন বউ আসতে বড় ছেলে হয়ে। আচ্ছা মা, কৃষ্ণ কার গর্ভে জন্মগ্রহণ করেছিল? দৈব কি আর কে লালন পালন করেছিল? মা যশোদা। তুমি তো আমার দৈব কি মা, কদিন পরে টুক করে পটল তুলবে মরে যাবে। আমার এই যশোদা মা যুগ যুগ ধরে বাঁচবে, ও তো আমার 2 নম্বর মা। কে দামড়ি এলি? দাদা কি বলবো দুঃখের কথা, শিক্ষিত মেয়ের গুণটা দেখো। আমার মার নাম ভালো নাম হচ্ছে শ্রীমতী দৈমন্তী। এ শুধু ডাকবে, শিক্ষিত মেয়ে তো, এ শুধু ডাকবে দামড়ি দামড়ি দামড়ি। আর আমার মার ডাক নাম হচ্ছে ভগবতী, এ ডাকবে ভূতি ভূতি ভূতি। এই দামড়ি তোর মা কে গিয়ে বলবি? বলবি? ও মা গো, বুড়ির কি কাব্য মারা কথা গো। এই বলবো, আমার মার বলবো, জায়গা কখন লিখবি বল? কিছুতেই লিখবো না। ও তো লিখবে না। লিখবে রে না। ও লিখবে, ঘাড় লিখবে। এই বৌমা বৌমার মতো থাকবি, জানি যদি তোর এত ছাবাল মারা শখ, ছাবাল তৈরি করে মার। 4-5টা তৈরি করে মার। ও মা গো, এ কি কাব্য মারা কথা? হ্যাঁ, তোর ছাবালের মারতে তোর গায়ে ফসকা পড়েছে? তোর ছাবালের মেরতে ফসকা পড়েছে গায়ে? তুই কি বলে ছাবাল তৈরি করে মারতে? মারবো, তৈরি করে মারবো, তৈরি করেই মারবো। এই তোর মারতে তোর গায়ে ফসকা পড়ে গেছে। তারা এরা বিশ্বাস বাজকে বলকেরা আগেকার ঘরে বাচ্চারা কি করতো? সবাই শাক বাজাতো, তুই শাকটা বাজা। শাক বাজাবি মানে? শাক কি তোর মা কিনে পাঠিয়েছিল? ও মা গো, বুড়ি তো ঠাই ঠাই কাব্য মারা কথা গো। এ বুড়ি, বাবা কিনছে মানে তোর ঘরে 40 বছরের ঐতিহ্যবাহী শাক। মা গো, লোকের শাকের 1 জায়গায় ফুটো, এ 4 জায়গায় ফুটো। ও আমার শাকের খোঁটা দিল। তো শাক তুই গর্তে ঢুকি দে, তুই গর্তে উনুনে ঢুকি দে, আমার যাওয়ার দরকার নেই। এই আর মোবাইলটা কই? মোবাইল? হ্যাঁ, সে ছেলেদের মিস কল মেরেছে, তারা নিয়ে চলে গেছে। মুখ পড়া মুখ ভেঙে দেবো। মোবাইল কোচ, এই তো আছে। হ্যালো, তুই মোবাইলটা নে, গান চালা। মোবাইলে একবার নাগিনের চালা দেখি। কি গান? নাগিন গান একবার চালা। কেন এটা কি সাপ বেরোবে? সাপে সাপে কি সাপ না, সাপ না, বেরোই বেরোই শঙ্খ লাগবে। চালা ঠিক আছে, চালা না চালালে মেরে দেবে। চালা 1 2 3 স্টার্ট। Noggin a dancing tuna. Noggin, 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 noggin a dancing tuna. No skin ke lashkara tuna. জায়গা লিখবি কিনা বল? কিছুতেই লিখবো না। না লিখলে ফের কেউটে সাপের বেরোচ্ছে বল খাবি। এই ছেলে কই? এই কোচে এত গন্ডগোল কিসের ঘরে? বাবা ঘরে সব বেরো আর কেউটে সাপ সংকল লেগেছে। কাকে ছবল দিয়েছে? কেন মাছ দিচ্ছিল কোন রকম লেগেছে? কে কেলে এলে? কি পিটছে রে মে বলো তিনি? এই দাদা সত্যি কথা বলিস, আমার বাবার নাম শ্রীযুক্ত কালীপদ। এ শুধু শর্ট করে থাকবে, শিক্ষিত মেতে বলে কেলে কেলে কেলে। এই কেলে, তোর কথা কে শুনবে রে? তুই একটা জায়গা লিখে নি, তোর কথা কে শুনবে?
জায়গা জায়গা তো হ্যাঁ। জায়গা লিখবো না। জায়গা লিখবে না? না সে উমা। কায়দা আমাদের কাছে আছে। এ কেলে বলে জায়গা লিব রে আর একটা গান চালা আর একটা কি করে লিখতে হয়? ওই জায়গা লিখতে হয় এরকম করে টুক করে করবো। জায়গা চালা লিখবে না তো? এর ঘেটে ঘন্ট করবো দুই সাপ দিয়ে মাথায় ঘন্ট করে চালা বাচ্চার প্রদীপ আজকে তোমাদের বংশের প্রদীপ আজকে নিপে দেবো আজকে। এই চালাচ্ছি, চালা। একবার লুঙ্গি ডালটা চালাতে দেখি চালাচ্ছি, দাঁড়া। চালা হ্যাঁ, জায়গা নাকি লিখবে না? বাবার রে 1 2 3 স্টার্ট। বন্ধ দে মা, বন্ধ দে, জায়গা আবার লিখবে না। জায়গা লিখবে। বন্ধ দে মা। কি বলিস শোন মা, আজকে তো কোর্ট বন্ধ। কালকে গিয়ে কোর্টে তোর নামে সব আমি জায়গাপত্র লিখে দেবো। বৌমা বংশের প্রদীপ নিবৌনি, জায়গা লিখে দেবো। এই যে চলো কোর্টে যেতে হবে কালকে রে। চলো তুই কি নোংরা মেয়ে বলো তিনি। জায়গা লিখবে না? কি ড্যান্স সঙ্গে আমরা মাল ঘরে এনেছি, দেখতে হবে তো। জায়গা লিখি না স্যার, না তো বাচ্চারা কিরে? ছেলে ঘর করতো। হ্যাঁ, তুই খালি বলে জায়গা লিখবে নে লিখবে নে লিখবে নে তোমার যে আইটেম বাবা, জায়গা লিখবে ড্যান্স করবে। কিরে জায়গাটা লেখালুম বল হ্যাঁ, এই আহ। সবাই তো জায়গাটা লেখালুম হ্যাঁ। এরপর আর কি কি হয় দেখো। মরে যাই, মরে যাই। কি বিচ্ছিরি মেরে বাবা, জায়গাটা লিখে নিল, দিলুম আমি জায়গাটা লিখে দিলুম। কিন্তু আমি যখন আমার শ্বশুরের কাছ থেকে জায়গাটা লিখে নিয়েছিলাম তখন ওই লঙ্কা পুরো ধোঁয়া দিয়ে লিখে নিচ্ছি। কিন্তু আমার এই ছেলেটা কোথায় তো একটা বিচ্ছিরি মেয়েকে বউ করে এনেছে, সে খালি বাচ্চা নষ্ট করবে, বাচ্চা। কিন্তু আমি সেই এখন সেই 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 লঙ্কা পুরো ধোঁয়াটা কোথায় পাচ্ছি বলো তো? বাবা তুমি বেঁচে আছো? ওকে কোথায় আছে? ছুটে আসো না। তোমার বাবা হ্যাঁ, বাবা কবে পড়ে গেছে? তোমার বাবা ভূত হয়ে এসেছে। আমি কিচ্ছু করিনি। কে করছে? করছে? ঠিক আছে বাবা, কার ভূত, কেন ভূত, কি জন্য ভূত, কোথায় এলো ভূত, কেন এলো ভূত, কোন ভূতের বাবা, কে সে, আবার কোন ভূত? দাদা চিন্তা করতে পেরেছো? ভূত আর ভালো করে বলতে বলে ভূ 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 ভূ। বাবা বিজ্ঞানের যুগে সায়েন্সের যুগে মানুষ আর ভূতকে বিশ্বাস করে। ভূত পেত কি জন্য? সত তোমাদের মনের ভুল আর পাপের ফল। বাবা হ্যাঁ, তোমার বৌমা তো বাচ্চা নষ্ট করার ভয় থেকে জায়গাটা তো লিখিয়ে নিল, তার আবার নতুন একটা বায়না ধরেছে। কি বায়না? সে শুধু কি বায়না, কি আইটেম নিয়ে আসছে, শুধু যন্ত্রখানা একবার তোমরা দেখে নাও। আমফানে পরে বুলবুল। ও মা মা, তুই তাই জায়গা লিখে দিলে মা মা, কিন্তু আমি তো ভাই ঘর রাখতে পারলাম কেন কি হয়েছে মা? মা আমার অনেক দিনের ইচ্ছা আমি গান্ধারী হব, আর 100 সন্তানের মা হব। কোটা সন্তান? 100টা। আমি আর বাঁচবো? তা তোমার কি হবে? তুমি কি ভুলে যাবে নাকি? আমার তো খাটিয়ায় তুলতে হবে। এই যে করছে এখনকার মেয়েরা একটা সন্তান নিয়ে হেমসেম খেয়ে যাচ্ছে, হ্যাঁ। আর আমার বৌমা কি 100টা বাচ্চার মা হবে? ও মা আই খালি 4-5 দিন না বাবা বড় কাতারি স্বপ্ন দেখতেছি, বাবা খালি আমার বাচ্চা ঢেলে দিচ্ছে, খালি ঠাই ঠাই বাচ্চা হচ্ছে বাচ্চা হচ্ছে বাচ্চা হচ্ছে বাচ্চা হচ্ছে। এই যে করছে এই সব ফিরিস্তি আমার একদম ভালো লাগে না, জানিস বাবা? জায়গাটা ছড়া বলে লিখে নিলি, আর এখন তুই আমার ঘর থেকে বের করে দিবি বলতেছি। ও মা আমাদের ঘরে কটা রুম? দুটো। তাহলে একটা রুমে তুমি আর বাবাকে ঢুকে গেলে, আর আমি একটা ও আর আমি একটা রুমে ঢুকে গেলাম, তার বাচ্চাগুলো কোথায় খামারে মানুষ হবে? কেন বাচ্চাগুলো সব খামারে চড়বে? ও মা ও কি হাঁস মুরগির বাচ্চা না আমার বাচ্চা? কোনটা? ও তো একটা একটা করে কোটাস তুললে পালাবে। এই কে? কোনো কথা নেই, বের কর। জায়গা যখন লিখে দিয়েছে এবার আর কোনো মূল্য নেই, বের কর। বেরোবনি বলছিস কিন্তু। বেরোবো না। বেরিয়ে যাও, কোনো কথা নেই, বেরিয়ে যাও। করবো না ও গো সেবা, করবো না ও গো সেবা, চলে যাও ও গো বাবা, করবো না ও গো সেবা,
পাপ করলে ভুগতে হয় জানা ছিল না। জঞ্জাল বাড়িতে রাখবো না, না না জঞ্জাল বাড়িতে রাখবো না। চলে যাও ওগো বাবা, করবো না কোনো সেবা। চলে যাও ওগো বাবা, করবো না কোনো সেবা। পাপ করলে ভুগতে হয় জানা ছিল না। জঞ্জাল বাড়িতে রাখবো না, না না জঞ্জাল বাড়িতে রাখবো না। বাবা যদি বাপের বেটার মতন হও, কেন মান সম্মান নষ্ট করবে? ঘর থেকে বেরিয়ে যাও। দেখো মা, 4 বার বলেছি আর 1 বার বলবো, যদি যাও তো ভালো, নালে টুক করে ধাক্কাতে বের করে দেবো। এই, যাও বেরিয়ে যাও, বেরো। কোনো কথা নেই, বেরো বেরো, নিয়ে বলি যাও বেরিয়ে যাও। এই দাদু ভাই, হ্যাঁ তুই কাদের বের করে দিচ্ছি? কেন? আমার বাবার আর মার। আমি এখনো বেঁচে আছি। হ্যাঁ, বেশি বেয়াদিন করলে তোর কথা মতন তোর সাথে যুক্তি করে দেবো প্ল্যান। বেশি কথা বলে তোরও ঘর থেকে বের করে দেবো। আমাকেও বের করে দিবি? হ্যাঁ এই দেখ দাদু ভাই, হ্যাঁ তোর মা হ্যাঁ লঙ্কার ধোঁয়া দিয়ে জায়গাটা লিখে নিল, আর তোর বাবা হ্যাঁ। এই ছুরি দেখিয়ে জায়গা লিখলো। ওরে দাদু, তুই কি জানিস আমরা তার থেকে ভয়ানক কিছু করেছি? আমরা তো বাচ্চা নষ্ট করার কল করে তো জায়গা লিখে নিয়েছি। এরপরে তাতেও হয়নি, ঘর থেকে ঘাট ধরে বের করে দেবো। এই ছুরি দেখিয়ে লিখে নিয়ে জায়গা। আর লঙ্কার ধুঁয়ো ছেড়ে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায়। দাদা গো বৃদ্ধাশ্রমে পাঠায়। তোমার জ্ঞান আছে? কেন? জ্ঞান কবে হবে? কোন আকালে মাছ যুক্তি শুনে লঙ্কার ধুঁয়ো দিয়ে হ্যাঁ। দাদুর ঘর থেকে বের করে দিয়েছো? কেন বুঝতে পারছো না? আগের হাল যেদিকে যাবে, আমি তো পরের হাল। আমি তো টুকটুক করে সেদিকে যাবো, তোমার তো ঘর থেকে আবার বের করে দেবো। এই ছুরিটা সবে কান উঠিলে সময় হবে কি? আর বইয়ের কথা শুনে বাবা জুতো করে পালেই, দাদা গো জুতো করে পালি। এখনকার দাদা প্রত্যেক বাড়িতে দেখবে নতুন নতুন বউরা এসে বাড়ির বয়স্ক মা মানুষদের ভয় রাখছে না, বলে জঞ্জাল বলে বের করে দিচ্ছে। আর দাদা আমাদের মতন কিছু মালও টুই করে বসে আছে, তারাও কিন্তু উচিত শিক্ষা দিয়ে ওই বাবা মাকে ঘাড় ধরে বের করে দেবে। এই ছুরি দেখিয়ে লিখে নিল সব জায়গা মত। বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল লঙ্কার ধুঁয়ো ছেড়ে। দাদা গো লঙ্কার ধুঁয়ো ছেড়ে। কানা সবে কান উঠিলে শরীর হবে কি? বইয়ের কথা শুনে বাবা জুতো করে পালি, দাদা গো জুতো করে পালি। জন্ম দিয়ে কুসন্তান, জন্ম দিয়ে কুসন্তান, মায়ের ব্যথা বুঝলো না। পাপ করলে ভুগতে হয় জানা ছিল না। না না জঞ্জাল বাড়িতে রাখবো না। বাবা তোমরা যে কল করেছো, তোমাদের উচিত শিক্ষা তোমার নাত বউ দিয়ে দিচ্ছে। দাদু তোর চিন্তার কোনো কারণ নেই, হ্যাঁ। তোর সাথে প্ল্যান করে যুক্তি করে শব্দ কল হচ্ছে। ও মা, তুমি কার কুসন্তান বলছো? তুমি আমার স্বামীর কুসন্তান বলছো? তোমার লজ্জা করছে না মা আমার স্বামীর কুসন্তান বলতে? তোমার স্বামী তার কি? আমার স্বামী তো এখনো জায়গা জমি লিখে তোমাদের এখনো পর্যন্ত ঘরে রেখেছি, আর তোমরা দাদুর কাছ থেকে বিষয় সম্পত্তি সব লিখে নিয়ে দাদুকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছো। তোমাদেরকে একটু লজ্জা করছে না মা? তোমরা কি মানুষ? মা তুমি তো পরের ঘরের মেয়ে, তুমি এই ঘরে এসে নতুন করে নিজের সংসারকে সাজিয়ে নেওয়ার জন্য তা না করে তুমি কি করছো? বৃদ্ধ দাদুকে লঙ্কার ধোঁয়া দিয়ে ঘর থেকে বাইরে বের করে দিচ্ছ। বাবা তুমি দাদুকে বড় লঙ্কার ছুরি দেখে, বড় একটা চাকু দেখে দাদুর কাছে জায়গায় সব লিখে নিয়েছো। তোমার লজ্জা করছে না বাবা? তুমি এখন কি করে বলো বাবা তুমি এবারের সন্তান? সব দোষ আমার না বাবা, কিছু দোষ তোমাদেরও হয়। বৌমা হলো পরের মেয়ে, দেখো যে তো দোষ। আর শ্বশুর হয় বুনো শুয়োর, এরা ভাবে চোরার মোষ। দাদা গো ভাবে চোরার মোষ। বাবা মোষ দেখেছো? মোষকে যখন বাড়িতে আনা হয়, যখন হাল করার আগে কত যত্ন খাতির সব কিছু করা হয়, আর যেই জায়গার নাঙলটা চষা হয়ে যায়, মোষের কি হাল হয়? কেন ছোড়ায় পাঠিয়ে দে? শুধু চোরানা বাবা, না খেতে দে আগুন মারি ছোলা লাথি মেরে পাঠিয়ে দেওয়া হয়। ও দাদু ভাই, নিজের নিজের যতই ভাবো কেউ কারণ নয় রে, কেউ কারণ নয়। ওই নিজের নিজের যতই ভাবো কেউ তো কারণ নয়। ওরে দাদু, বৌমা জব্দ হবে যদি ছেলে মারে ছয়। দাদা গো ছেলে মারে ছয়। কিরকম বাড়ির বউ? হ্যাঁ, নিজের বাবা নিজের মা তাদের দেখবে না দাদা। ওই জন্য কোথায় বলে বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাবা মা চলে গেলে বাবা মা পাওয়া যাবে না। বৌমা হলো পরের মেয়ে, দেখে যত দোষ। আর শ্বশুর হয় বুনো শুয়োর, ভাবে চোরার মোষ। দাদা গো ভাবে চোরার। নিজের নিজের যতই ভাবো কেউ তো কারণ নয়। বৌমা জব্দ হবে যদি ছেলে মারে ছয়। দাদা গো ছেলে মারে ছয়। নিজের গর্তে নিজে পড়ি, নিজের গর্তে নিজে পড়ি, পিছুটা রচনা। পাপ করলে ভুগতে হয় জানা ছিল না। জঞ্জাল বাড়িতে রাখবো না, না না জঞ্জাল বাড়িতে রাখবো না। চলে যাও ওগো বাবা, করবো না কোনো সেবা। চলে যাও ওগো বাবা, করবো না কোনো সেবা। পাপ করলে ভুগতে হয় জানা ছিল না। জঞ্জাল বাড়িতে রাখবো না, না না জঞ্জাল বাড়িতে রাখবো না। ওরে দাদু ভাই, হ্যাঁ তোর মতন আর নাত বউয়ের মতন যদি এরকম নাতি আর নাতিনি থেকে থাকে এই ঘরে ঘরে, তাহলে আমার মতন এরকম বৃদ্ধকে ওই বৃদ্ধাশ্রমে যেতে হয় না রে দাদু ভাই, যেতে হয় না। এ দাদু, হ্যাঁ। তোর থেকে যে কায়দা করে বাবার মা হ্যাঁ। জায়গা জমি লিখিনে তোকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, মিথ্যে মরার অভিনয় করে আমাকে বলেছে। আমরা কি করেছি জানিস? আমরা তো নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আর অ্যাডভান্স। হ্যাঁ। তোর নাত বউ পেটে সন্তানের মায়া করে
আমার বাবার আর মার কাছে জায়গা সব লিখে নিয়েছে। মা তুমি কি ভাবছো আমার বউ প্রেগনেন্ট? ও পদি, ওর গর্ভে তোমাদের বংশের প্রদীপ আছে। দ্যাট ইজ রং নাম্বার। হ্যাঁ প্রদীপ নি হ্যাঁ, প্রদীপ নিবে সলতে কালি হয়ে গেছে। ননু বাচ্চাটা প্রসব করো। আচ্ছা ঠিক আছে। ওই যা কত কষ্টের ফল, 10 মাস 10 দিনের ফল সব প্রসব হবে। টানো 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 টানো। বাবা ডেলিভারি কমপ্লিট। কি সর্বনাশ! আমি 6 মাস ধরে খালি ফল নিয়ে এদিক ওদিক ঘুরতেছি, স্বাদ দেবো বলে এ তো পুরো মিস কল। মিস কল না বাবা, ওই মিস কলের ফল সব খেয়েছে, ফলস কল। ওই বুড়ো খেয়েছে, খেয়ে ওই হাট ঠিকই আছে। দাদু ভাই আমি মনে হয় আর বাঁচবো না রে দাদু ভাই। কেন? আমার বুকটা কোন কোন করছে রে দাদু ভাই। এই দাদু, বাবা দাদু কি দাদু তুমি খোকা রে, বাবা আমি মনে হয় আর বাঁচবো না রে ভাই। দাদু দাদু দিন খোকা। করছো দাদু। আমি আমাকে কথা বলে ধর। দাদু। দাদু ভাই। দাদু দাদু ভাই, আমি বলে- বাবা 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 এই দাদু দাদু ভাই বাবা বাবা আমি তো বড় ভুল করেছি বাবা। বাবা আমি তো বুঝতে পারিনি, আমি সম্পত্তি লোভে ফেটে পড়ে আমি তোমার উপরে অত্যাচার করেছি বাবা। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি বুঝতে পারিনি আজকের বউমা আমাকে কেন চক্ষু খুলে দিয়েছে বাবা। নাহলে আমি বুঝতে পারতাম না আমি কত বড় ভুল করেছি বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তুমি আমার দাদুর দেহ স্পর্শ করবে না বাবা। তুমি যদি আমার এই দাদুর বিদেহ স্পর্শ করো না, এই খোকা আমার দাদুর এই পবিত্র শরীরটা না অপবিত্র হয়ে যাবে গো বাবা। ও গো দাদু, তুমি না বলেছিলে চল দাদু ভাই আমরা এই গ্রামকে ছেড়ে, এই সংসারকে ছেড়ে আমরা অনেক দূরে চলে যাব। চলো না দাদু ভাই, আমরা আজ অনেক দূরে চলে যাই। দাদু, যে সংসারে তোমার কোনো মায়া নেই, মমতা নেই, তোমার কোনো সম্মান নেই, সে সংসার আমরা থাকবো না দাদু ভাই। চলো আমরা অনেক দূরে চলে যাই। তুমি না বলেছিলে দাদু ওই শান্তিপুরে যাবে, যেখানে নেই কোনো হিংসা, যেখানে নেই কোনো বিদ্বেষ, যেখানে নেই কোনো আমার বাবার আর মান মতন স্বার্থ নেছে কোনো স্বার্থপর মানুষ। আমরা সেখানে চলে যাব দাদু, আমরা সেখানে চলে যাব। তাহলে কেন কেন আমাদের সবাইকে একা করে তুমি এইভাবে ফাঁকি দিয়ে চলে গেলে দাদু? চলো না আমরা ওই শান্তিপুরে চলে যাই দাদু, আমরা এই শান্তিপুরে চলে যাই। এই দাদু কথা বলো না দাদু, কথা বলো দাদু, কথা বলো। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার। একা আমি একা সইতে পারি না আমি দোষী দেব দিয়ে গেল বেদনারি ভার, দিয়ে গেল বেদনারি ভার, দিয়ে গেল বেদনারি ভার। দাদু, দাদু